নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভগবান শ্রীহরির কৃপায় খুব ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ভিডিওটি হলো কুম্ভ মেলা ও মহাকুম্ভ মেলা নিয়ে। এবারে মহাকুম্ভ মেলা আয়োজন করা হয়েছে প্রয়াগরাজে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। বন্ধুরা, সনাতন ধর্মতে কুম্ভ মেলার একটা আলাদা গুরুত্বপূর্ণ বলে মানা হয়। এই মেলা পুরো বিশ্বতে ধার্মিক মেলা বলা হয়। এই মেলা প্রত্যেক 12 বছর অন্তর একবার আয়োজন করা হয়। এই মেলাতে দুনিয়া শুদ্ধ লোক বা মানুষজন আসে আর পবিত্র নদীতে স্নান করে। কিন্তু কেন এই মেলা প্রতি 12 বছরে একবার আয়োজন করা হয়? তো আসুন জানাই। এবারে মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে আয়োজন করা হয়েছে। 144 বছর বাদে এই মেলা হয় মহাকুম্ভ মেলা। কুম্ভ মেলা হয় ত্রিবেণী নদীতে, মানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থলে। কিন্তু বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলে রাখি। মহাভারত লেখার সময় ঋষি বেদব্যাস এর অভিশাপে সরস্বতী নদী অন্তর্বাহিনী হয়ে পৃথিবীর ভিতর দিয়ে বয়ে যায়। আর কুম্ভ মেলার তিথিতে মাত্র একবার সরস্বতী নদীকে গঙ্গা যমুনার সাথে মিলন হতে দেখা যায়। ভারতে এই কুম্ভ মেলা অনেক মাস আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে যায়। কুম্ভ মানে কলস, আর মহাকুম্ভ হলো 12 বর্ষ গুণ 12 বর্ষ সমান 144 বছর অন্তর এই মহাকুম্ভ হয়। এই মহাকুম্ভের কলসও অনেক বড়ই হয়। প্রতি 12 বছরে ভারতের 4 আলাদা আলাদা শহরে কুম্ভ মেলা হয়। আর মহাকুম্ভ হলো পুরো পৃথিবী ও আমাদের দেশের সবচেয়ে বড় পরব। এই কুম্ভ মেলা হয় উজ্জয়ন, হরিদ্বার, নাসিক আর প্রয়াগরাজ শহরে। এই মহাকুম্ভ হওয়ার পেছনে দুটো কাহিনী আছে। আজ আমি এই দুটো কাহিনী আপনাদের বলবো। কারণ মহাকুম্ভ আবার আসছে 13ই জানুয়ারি 2025 প্রয়াগরাজে। 13ই জানুয়ারি মহাকুম্ভ শুরু হবে। তাতে প্রত্যেক নাগা সাধু, প্রত্যেক অঘরী, প্রত্যেক মঠাধীশ, প্রত্যেক বড় মন্দিরের সন্ত মহাত্মা, প্রত্যেক ঋষি মুনি, হিমালয়ে বসবাস করা তপস্বী, হিন্দুত্ব সনাতন ধর্মীরা সবাই ওখানে একত্রিত হবেন। মহাকুম্ভের প্রথম কাহিনী হল সর্প এবং গরুড় দেবের কাহিনী। এক ঋষি ছিল যার নাম ঋষি কাশ্যপ। এনার দুটো পত্নী ছিল। পত্নীরা 2 বোন ছিল, কদ্রু আর বৃন্তা। কদ্রু ঋষি কাশ্যপের কাছে একবার বরদান চাইল যে আমার বিশালয় বাচ্চা চাই, যারা প্রচণ্ড শক্তিশালী ও বিষযুক্ত হয় যেন। ঋষি কাশ্যপ তথাস্তু বলে কদ্রুকে আশীর্বাদ করলেন। আর তারপর কদ্রুর ডিম হলো কিছুদিন বাদে। এই দেখে বৃন্তার মনে ইচ্ছা হলো যে আমারও বরদান নিতে হবে। তখন বৃন্তা ঋষি কাশ্যপের কাছে গিয়ে বরদান চাইল আর বলল, আমার বাচ্চা কম দিন, কিন্তু আমার বাচ্চা কদ্রুর বাচ্চার থেকেও অনেক বেশি শক্তিশালী যেন হয়। ঋষি কাশ্যপ বললেন, তথাস্তু। আর বৃন্তার দুটো বড় বড় ডিম হলো। আর ওদিকে কদ্রুর ডিম ছিল, ওগুলো ধীরে ধীরে ফুটে বাচ্চা বের হয়ে বিশালয় সাপ হলো। পুরো বিশ্বতে যত সাপ আছে সবার মা হলো কদ্রু। যখন কদ্রুর একটা একটা করে ডিম ফুটে বাচ্চা বের হতে লাগলো, তখন
বৃন্তা মনে মনে অধৈর্য হতে লাগলো। ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল বৃন্তার। বৃন্তা ভাবতে লাগলো, কদ্রুর বাচ্চা সব হয়ে গেল, কিন্তু আমার বাচ্চা কেন হচ্ছে না? এই ভেবে দুঃখী হয়ে দুটো ডিমের মধ্যে থেকে একটি ডিমকে নিজের হাতে ভেঙে ফেলল। আর ওই ডিম থেকে যা বেরোলো, যেটা অর্ধ বিকশিত শরীর ছিল, ওই শরীর মাথা থেকে কোমর পর্যন্ত ছিল, আর পা দুটো হওয়ার বাকি ছিল। ও তখন ওই অবস্থায় উড়ে গেল। আর বৃন্তার উপর নারাজ হয়ে বলল, এই ভুল যে আমার সাথে করলে, এই ভুল যেন অন্য ডিমটার সাথে আর করো না, ধৈর্য ধরো। এই বলে উড়ে চলে গেল আকাশে। নাম হলো অরুণ। অন্য আরেকটি ডিম সময় হলে যখন ফুটে বেরোলো, ওতে পক্ষীর চেহারা, মানে বাজ পাখি, ওই চেহারার সাথে মানুষের চেহারাও ছিল, বিশাল শক্তিশালী। ওর নাম হলো গরুর পক্ষী। গরুরের বড় ভাই আকাশে উড়ে গিয়েছিল অর্ধেক শরীর নিয়ে। ওর নাম হলো অরুণ। অরুণ সূর্যদেবের সারথি হলো, যে সূর্যদেবের রথের 7টি ঘোড়াকে চালনা করত। গরুর পক্ষীর জন্ম হওয়ার আগে গরুরের মা বৃন্তা কদ্রু ও কদ্রুর বাচ্চা 100টা সাপের দাসী হয়ে গিয়েছিল। গরুরের জন্মের পর মাকে দাসী রূপে দেখে ভালো লাগেনি গরুরের। সবাইকে জিজ্ঞাসা করল, আমায় কি করলে তবে আমার মাকে দাসত্ব থেকে মুক্ত করবে? আর কদ্রু ও তার বাচ্চা সাপেরা বলল, স্বর্গ থেকে আমাদেরকে অমৃত কলস নিয়ে এসে দে। গরুর বলল, ঠিক আছে, আমি অমৃত কলস এনে দেব, আর তোমরা আমার মা বৃন্তাকে দাসত্ব থেকে মুক্ত করে দেবে। এই চুক্তি হলো। এরপর গরুর স্বর্গলোকে গিয়ে অমৃত কলস নিয়ে চলে আসছিল। তখন ইন্দ্রদেব, সূর্যদেব, যত শক্তিশালী দেব ছিল, সবাই গরুরের রাস্তায় বাধা দিলেন। কিন্তু গরুর এত শক্তিশালী ছিল যে কেউ ওকে বাধা দিতে পারল না, আর সমস্ত দেবতাদের হারিয়ে দিল। এই কথা পৌঁছালো ভগবান বিষ্ণুর কাছে। দেবতারা দৌড়ে গেল বিষ্ণুর কাছে আর বলল, অনর্থ হয়ে যাবে এই অমৃত কলস যদি ভুল করে কারুর কাছে যায়। জানি না কোথা থেকে এক শক্তিশালী বিশাল পক্ষী এসে স্বর্গ থেকে অমৃত কলস নিয়ে চলে গেল, যার শরীর মানুষের মতো আর পক্ষীর মতো। বিষ্ণুকে দেবতারা বলল, ওকে বাধা দিন আর অমৃত কলস আমাদের ফিরিয়ে দিন। ভগবান বিষ্ণু তখন যুদ্ধে নামলেন। গরুরের সাথে ভীষণ যুদ্ধ হলো। এই পুরো যুদ্ধে বিষ্ণু দেখে বুঝলেন, গরুরের হাতে অমৃত কলস থাকতেও গরুর কিন্তু এক ফোঁটাও অমৃত খায়নি। তখন বিষ্ণু গরুরকে জিজ্ঞাসা করলেন, এই অমৃত তুমি নিজে গ্রহণ না করে অমৃত কলস কোথায় নিয়ে যাচ্ছ? তখন গরুর দুঃখের কথা বললেন যে ও নিজের মা বৃন্তাকে, কদ্রু ও তার বাচ্চা বিশালয় সাপের থেকে দাসত্ব মুক্ত করতে চায়। এই অমৃত কলস ওদেরকে দিতে চায়। তখন ভগবান বিষ্ণু গরুরকে বললেন, আমি তোমায় এক শর্তে অমৃত কলস নিয়ে যেতে দেব। এই শর্ত হলো যে যদি তুমি এই অমৃত কলসকে নিয়ে যেতে চাও, তাহলে তোমায় অমৃত কলসটিকে নিয়ে গিয়ে ওদের সামনে মাটিতে রেখে দিতে হবে। তাহলে তুমি আমার আজীবন বাহন হয়ে থাকবে। গরুর ভগবান বিষ্ণুর এই শর্ত মেনে নিল, আর ওই অমৃত কলসটিকে নিয়ে গিয়ে গরুর ওদের সামনে, কদ্রু আর তার সাপেদের সামনে
মাটিতে রাখে। তখন বিষ্ণু মায়াবী শক্তি দিয়ে অমৃত কলসটিকে ওখান থেকে গায়েব করে দেন। গরুর তো প্রতিজ্ঞা বা চুক্তি অনুসারে কদ্রু ও তার সন্তানের সাপেদের কাছে অমৃত কলস রেখে দিয়েছিল ওদের সামনে। তাই সেই চুক্তি অনুসারে বৃন্দাকে দাসত্ব থেকে ওরা মুক্ত করতে বাধ্য হলো। কিন্তু অমৃত কলস ভগবান বিষ্ণু গায়েব করাতে কদ্রু ও সাপেরা অমৃত পায়নি। বলা হয়ে থাকে যে যখন ভগবান বিষ্ণু ও গরুড়ের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল, তখন অমৃত কলস থেকে কিছু অমৃতের ফোঁটা 4 জায়গায় পড়ে গিয়েছিল পৃথিবীর মধ্যে। ওই 4 জায়গায় মহাকুম্ভ মেলা হয়ে থাকে সেই থেকে, উজ্জয়ন, হরিদ্বার, নাসিক ও প্রয়াগরাজ এই শহরগুলোতে। দ্বিতীয় কাহিনী হলো সমুদ্র মন্থনের সময়। সমুদ্র মন্থন হয়েছিল একদিকে দেব এবং অন্যদিকে অসুরদের মধ্যে। কূর্ম অবতার ভগবান শ্রীবিষ্ণু নিজে এক বিশাল কচ্ছপের রূপ ধরে সমুদ্রের নিচে গিয়ে মন্দার পর্বতকে ধারণ করেছিলেন। আর পর্বতকে মন্থন করার সময় 14টি মহা অমূল্য রত্ন বেরিয়ে এসেছিল। অবশেষে ভগবান ধন্বন্তরী অমৃত কলস নিয়ে উঠে এসেছিলেন। অমৃত কলসকে অসুররা দেখে ধন্বন্তরীর থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। আর দেবতাদেরও অমৃত চাই। দেবগণ তখন অমৃত কলস নিয়ে দৌড় দিল অসুরদের থেকে অমৃতকে বাঁচানোর জন্যে। 12 দিন ধরে এদিক ওদিক দৌড়াতে থাকে। আর ওই 12 দিন আমাদের নয়, দেবতাদের 12 দিন মানে আমাদের কাছে 12 বছর। 12 দিনেতে দেবতাগণ 4 জায়গায় লুকিয়ে ছিল। ওই 4 জায়গায় যেখানে অমৃত কলসকে রেখেছিল সেই জায়গাগুলো হলো হরিদ্বার, উজ্জয়ন, নাসিক আর প্রয়াগরাজ। এই দুটো কাহিনী থেকেই বোঝা যায় কেন মহাকুম্ভের মেলা হয়। মহাকুম্ভটাই বা কী? দেবতাদের যে 12 দিন মানে 4 বার 4 জায়গাতে ওরা ছিল, ওই হিসেবে 4 দিন প্রত্যেক 12 বছরে একবার এক শহরে এই মহাকুম্ভ মেলা হয়। এই বছরে প্রয়াগরাজে এই মহাকুম্ভের পালা পড়েছে 13ই জানুয়ারি 2025-এ। তো বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে পবিত্র মহাকুম্ভে যাওয়া দরকার, তো আপনারা অতি অবশ্যই যাবেন পবিত্র মহাকুম্ভের মেলাতে দর্শন করতে বা স্নান যাত্রা করতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।